কাজ দ্রুত এগোচ্ছে, তার আগেও কিছু ফর্মালিটিস রয়েছে। তবে আগামী মার্চের শেষের দিকে স্থায়ী ভবনে আদালতের কাজ শুরু করার চেষ্টা হচ্ছে। জাতীয় সড়কের পাশে নির্মীয়মান সার্কিট বেঞ্চ স্থায়ী ভবন পরিদর্শনের পর শনিবার এমনটাই জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার। এদিন ওই নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোতে গিয়ে তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, পাশাপাশি কথা বলেন নির্মাণের দায়িত্বে থাকা কর্মীদের সাথে। এরপরে জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিশ সুপার খন্ডওয়াহালে উমেশ গণপত ছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ছোটখাটো বৈঠক করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার। উল্লেখ্য, 2019 সালের মার্চ মাস নাগাদ জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ীভাবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজকর্ম চালু করা হয়। এরপরেই সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এর জন্য পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কের পাশে জমি অধিগ্রহণের পাশাপাশি 377 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়। বর্তমানে এই কাজ প্রায় শেষের পথে। মার্চে আমরা শুরু করার চেষ্টা করছি। কাজ খুব র্যাপিডলি এগোচ্ছে, এক্সপেক্টেড টু বি ডান। আমরা by the end of this financial year. ইনগ্রেশনটা ম্যাডাম তখনই ওই That we cannot say now. We have the অনেক formality থাকে to fix the dates, but we are looking at the end of the first quarter.